আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো সোনা? ভালো আছি। ভেরি গুড। সবাই ক্লাসে জয়েন হন। আচ্ছা, যারা প্রথম থেকে ক্লাস করেছেন তারা এমন কেউ আছেন এখানে যারা প্রথম থেকে একেবারে ক্লাস করেছেন, প্রত্যেকটা ক্লাস করেছেন? আমার প্রত্যেকটা ক্লাস পেয়েছেন, এরা কেউ আছেন এখানে? হ্যালো, কেউ কি এরকম আছেন আমার প্রত্যেকটা ক্লাস করেছেন এরকম কেউ? জি স্যার, আমি করেছি। মানে দ্বিতীয় সেমিস্টারে আমার কয়টা ক্লাস পেয়েছেন আপনারা? একবারে ওরিয়েন্টেশন থেকে শুরু করে মানে মোট আমি একটু সিলেবাসটা একটু দেখে নিতাম। আপনাদের কাছে তো নোটস আছে তাই না? ক্লাস ক্লাস কয়টা করা হয়েছে মাথায় নেই, কিন্তু সাজেশন দেওয়া থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো ক্লাসই করেছি। স্যার প্রায় 7-8টা তো হয়ে যাবে, প্রায় 7-8টার বেশি হবে হয়তো। 7-8টার বেশি তো হওয়ার কথা, জি স্যার। তাই না? আরো স্যার এই বেশি যে হওয়ার কথা। আমাদের ইউটিউবে যেগুলো আপলোড করা হয়েছে, হ্যাঁ, সেগুলো বাদেও আমাদের 2-3টা ক্লাস হয়েছে। হ্যাঁ, ইউটিউবে আপলোড হয়েছে তো মনে হয় 8টা ক্লাস, তাই না? 7টা, তার বাদেও হ্যাঁ তো আরো ক্লাস হ্যাঁ, যেটা সেগুলো বাদেও আমাদের 2-3টা ক্লাস আরো হয়েছে অতিরিক্ত, যেগুলো আপলোড করে নাই। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশনের প্রথম যেটা আমি একটা হলো ড্রয়িং এর উপরে একটা নিয়েছিলাম ক্লাস, আর আরেকটা নিয়েছিলাম হলো মানে যেটা প্র্যাকটিক্যালের উপরে, থিওরিটিক্যাল কি প্র্যাকটিক্যাল উপর সাজেশন ক্লাস নিয়েছিলাম 2টা। এই 2টা ক্লাস তো রেকর্ড হয়নি। আর তারপরে মনে হয় আর লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, এই 2টা কি হলো রেকর্ড হয়েছিল? এই 2টাও তো রেকর্ড হয়নি মনে হয়। হয়েছে কি? একজন বলেন। আফরোজা, আফরোজা। স্যার হয় নাই মনে হয় দুটো। হয়নি স্যার হয় নাই। ওই 2টা ক্লাস তো হয়নি তাই না? না স্যার, এই 2টা ক্লাস হয়নি। আর ওই মাইকেল অ্যাঞ্জেলো ক্লাসটা মনে হয় আমি কি 3 দিনে নিয়েছিলাম তাই না, না 2 দিনে? 2 দিনে সম্ভবত। 2 দিন মাইকেল অ্যাঞ্জেলো। লিওনার্দো দা ভিঞ্চি একদিনে নিয়েছিলাম তাই না? যাই হোক। এখন তা বাদেও আরো করলেও বেশ কিছু ক্লাস হয়েছে। যা হোক, আজকে কিন্তু আমাদের ইজম শেখার কথা, মনে আছে তো আপনাদের? জি স্যার। সবাই জয়েন হন। আজকে খুব অল্প পরিমাণ স্টুডেন্ট, কিন্তু আজকের এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট।
বলেছিলাম যে ইম্পর্টেন্ট একটা স্যার ক্লাস। আজকে যে সুরিয়ালিজম সম্পর্কে ইয়ে হ্যাঁ হ্যাঁ, সুররিয়ালিজম। হ্যাঁ, অনেকে বলে সুরিয়ালিজম, এটাও অনেক সময় হয়। সুররিয়ালিজম এটা মূলত একটা ইজম, ইজম নির্ভর একটা ক্লাস। আমি তো আরো মানে উপস্থিতি আশা করছিলাম আপনাদের কাছ থেকে। হুম, আপনারা কি কেউ কি স্যার কিছু আমার জানেন ইজম কি? বলেন বলেন। ক্লাস নেন আপনি? আচ্ছা আচ্ছা, প্রথমে আমরা ইজম সম্পর্কে জানি। ইজম হলো একটা আন্দোলন, ঠিক আছে, যেখানে নতুন শিল্পের উদ্ভাবন, নতুন ধারা তৈরি হওয়া। ঠিক আছে, এটা আমরা তো এটা প্রাথমিকভাবে একটা ধারণা পেয়েছিলাম। মূলত একটা শিল্পের ধারা তৈরি করা নতুন ভাবে, নতুন ধারায়। এখানে সুরিয়ালিজম শিল্প আন্দোলন হলো মূলত মোহময় জীবনের কল্পনাকে মূলত প্রকাশ পায়। কল্পনাটা কি? মূলত আমরা যেটা বলেছিলাম যে স্বপ্নময় জগতের মোহনীয় ভাবনা। ঠিক আছে, মানুষ যেগুলো কল্পনাও করে সেগুলাই মূলত তার চিত্রের মাধ্যমে অঙ্কন করা, যেটা আসলে বাস্তবে সম্ভব নয়। সেরকমই একটা ধারণা নিয়েই মূলত এই ইজমকে সৃষ্টি হয়েছিল। আমরা মূলত বিভিন্ন রকমের অ্যাবস্ট্রাক্ট কাজ দেখি বা বিভিন্ন শিল্প দেখি, বিভিন্ন আন্দোলনে বিভিন্ন রকমের শিল্প হয়, যে শিল্পগুলোর মান বা সেগুলোর যে প্রেক্ষাপট, সেগুলো কিন্তু সেই শিল্পটাকে আরো বেশি দামি, আকর্ষণীয় এবং সুন্দর করে তোলে। মূলত এমনই একটা আন্দোলনই মূলত সুরিয়ালিজম শিল্প আন্দোলন। এখানে আমরা আরেকটা জিনিস বলি, সুরিয়ালিজম এই শব্দটা, সুররিয়ালিজম এটা হলো ফার্সি শব্দ, ঠিক আছে, যার আরেকটা অর্থ হলো পরাবাস্তবতাবাদ। মূলত যতগুলো শিল্প আন্দোলন হয়েছে 20 শতকের মধ্যে, অধিকাংশ শিল্প আন্দোলনের মধ্যে সুরিয়ালিজম শিল্প আন্দোলন মূলত সব থেকে উল্লেখযোগ্য এবং সব থেকে বড় শিল্প আন্দোলনের মধ্যে একটা। হ্যাঁ, আমি এটা আবার বলছি, মানুষের কল্পনা শক্তিকে জাগ্রত করাই মূলত এই সুরিয়ালিজম শিল্প আন্দোলনের মূলত কাজ। আর এটি মূলত প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় মূলত এই সুরিয়ালিজম শিল্প আন্দোলনের সূচনা হয়। ঠিক আছে, এবং এটা মূলত কতজন শিল্পী মূলত এই সিরিয়ালিজম শিল্প আন্দোলন সম্পর্কে ধারণা প্রদান করে। আমি এভাবে বললে হয়তো অনেকে বুঝতে পারেন না, আমি একটু লিখিত আকারে বলে দিই, তাই না? এটা আপনার জন্য একটু ভালো হবে নাকি? জি স্যার। একটু ক্লাসটা কিন্তু একটু কঠিন, একটু জটিল। হ্যাঁ, আপনারা একদিনে হয়তো হবে না, আজকে একটু 40 মিনিটেরই ক্লাস নেবো, কারণ আমার 2 দিন লেগে যাবে এই টপিকটা শেষ করতে। এখানে আমার 2টা প্রশ্ন হয়ে যাবে, একটা হলো সালভাদর ডালি কে, এবং আরেকটা হলো সোলে। আমি 40 মিনিটের ক্লাসে নেবো আজকে, ঠিক আছে, আজকে এক সিজনের ক্লাস নেবো। কালকে সবাই থাকবেন। জি স্যার। সবাইকে একটু মিউট হতে বলেন। সুররিয়ালিজম এই শব্দটা মূলত ফরাসি শব্দ। কি শব্দ? ফরাসি শব্দ। সুরিয়ালিজম ফরাসি শব্দ, যার অর্থ অর্থ দাঁড়ায়, যার অর্থ পরবাস্তবতাবাদ। পরবাস্তবতাবাদ মানে মানে যা বাস্তবে এক্সিস্ট করে না, ঠিক আছে, কল্পনা এক কথায়। পরাবাস্তবতাবাদ, সবাই বুঝতে পারছেন তো? পরাবাস্তবতাবাদ, পর একার একার দন্ত জি ছয় স্যার, ছয়, জি স্যার। পরাবাস্তবতা। অথবা আপনার এটাও দিতে পারেন পরাবাস্তববাদ। হ্যাঁ, এই দুইটা লিখতে পারেন। মূলত এই হলো সুরিয়ালিজমের অর্থ, ঠিক আছে। এবার আমি বলি 20 শতাব্দীর অধিকাংশ শিল্প আন্দোলন হয়েছিল, 20 শতাব্দীর শিল্প আন্দোলনের মধ্যে এটি সব থেকে উল্লেখযোগ্য শিল্প আন্দোলন। আমরা এটা বলতে পারি 20 শতাব্দীর সব থেকে প্রভাবশালী
বিশ শতাব্দীর সব থেকে প্রভাবশালী শিল্প আন্দোলন এটি, ঠিক আছে। মূলত যতগুলো ধারা আছে এর ভিতরে এই সুরিয়ালিজম ধারাটা অনেকটা আলাদা। মূলত এটিকে আমরা বলবো এটি একটি স্বতন্ত্র শিল্প আন্দোলন। তাহলে আমরা বুঝতে পারছি ইজম মানে কি, একটা আন্দোলনকে বোঝানো হচ্ছে। তাহলে আমি একদম প্রথম থেকে আমি বলি, সুরিয়ালিজম ফরাসি শব্দ যার অর্থ পরাবাস্তববাদ বা পরবাস্তবতাবাদ। বিশ শতাব্দীর সব থেকে প্রভাবশালী শিল্প আন্দোলন এটি, ঠিক আছে। এটি একটি স্বতন্ত্র শিল্প আন্দোলন, ঠিক আছে। এটা লিখে ফেললে আমি মুছে দেবো, হ্যাঁ। যেটা তো ঠিক। স্যার আচ্ছা লেখা শেষ? আচ্ছা, অবশ্যই আমি মুছে দেবো, নিচ্ছি। এটি একটি স্বতন্ত্র শিল্প আন্দোলন। এবার যে কথাটা লিখবো একটু কোট করে লিখবে, ঠিক আছে। এই কথাটা লিখতে পারলে সুরিয়ালিজম সম্পর্কে আমরা সবাই মিউট করেন, সবাই মিউট করেন, হ্যাঁ। সুরিয়ালিজম মূলত সুরিয়ালিজম না মূলত সচেতন, সচেতন, অবচেতন, ঠিক আছে। সচেতন অবচেতন মনের স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত চিন্তা ও কল্পনা। এই কথার অর্থ কি বুঝতে পেরেছেন? আমি বলেছিলাম যে আসলে বাস্তবে তা দেখায় না, আসলে বাস্তবের থেকে আলাদা। কিন্তু মনের কল্পনা কি, আমি কল্পনায় হয়তো বা একা একা ভেসে যাচ্ছি আকাশে, কিন্তু এটা তো ভাষা সম্ভব না একা একা, কারণ আমরা তো আকাশে উঠতে পারি না, ঠিক আছে। আমাদের তো ডানা নাই, কিন্তু আমি ভাবছি যে আমি আকাশে উড়ে যাচ্ছি। এই যে কল্পনা, সেটাকে আবার আমি বাস্তবে রূপ দিচ্ছি আমার চিত্রের মাধ্যমে, সেটাকেই আমি বলছি সুরিয়ালিজম। তাহলে সুরিয়ালিজম মূলত সচেতন অবচেতন মনের স্বতঃস্ফূর্ত চিন্তা ও কল্পনা, ঠিক আছে। যেটা আমি আমার মনে যে চিন্তায় আছে সেই চিন্তাটা আমি করতে পারি, সেটাই আমি বলতে পারি। এটা যদি বোঝেন তাহলে মোটামুটি একটা ধারণায় পেয়ে যাবেন। আমি আরো একটা বলি, এটি মূলত কোনো বাস্তবের সাথে সম্পর্কিত না। আমরা বলি যে সুরিয়ালিজম মূলত সুরিয়ালিজম এটা বাস্তব, বাস্তব যুক্তি অতিক্রম করে, অতিক্রম করে। মানে বাস্তব যুক্তির সাথে এটা খাটে না। সুরিয়ালিজম মূলত কোনো বাস্তবের সাথে এর মিল নাই, ঠিক আছে। আচ্ছা, এটা মুছে দিলাম। জি স্যার। আমি আরো একটা কোট করি একই জিনিস। সুরিয়ালিজম সুরিয়ালিজম মূলত স্বপ্ন, স্বপ্ন রূপকথা, প্রতীক,
এবং সচেতন ও অচেতন মনের কল্পনা। কল্পনা মিশ্রণে সৃষ্টি। আমি বলছি সুরিয়ালিজম মূলত স্বপ্ন, রূপকথা, প্রতীক এবং সচেতন ও অচেতন মনের কল্পনার মিশ্রণেই মূলত সৃষ্টি হয়েছিল। এর কাজটা মূলত শুধু আমরা বলি শিল্প মানে সৌন্দর্য সৃষ্টি করা, কিন্তু সুরিয়ালিজমের কাজ কিন্তু শুধু সৌন্দর্য সৃষ্টি করা ছিল না। এর কাজটা কিন্তু শুধু সৌন্দর্য সৃষ্টি করা নয়, এর আরো অনেক কাজ আছে। এর মূলত জীবন দর্শনের উপরেই মূলত এই শিল্প আন্দোলন। আমরা এটাও বলতে পারি সুরিয়ালিজম, এখানে আমি আরেকটা কোট করে বলছি, সুরিয়ালিজম সুরিয়ালিজম শুধুমাত্র সৌন্দর্য তত্ত্বই নয়, জীবন দর্শনের উপরে। সৌন্দর্য তত্ত্ব নয় তাই লিখলেন? হ্যাঁ, সৌন্দর্য তত্ত্বই নয়, মানে আসলে আমরা শিল্প বলতে কি বুঝি, যে সৌন্দর্য কিছুটা, কিন্তু আসলে সুরিয়ালিজমের যে শিল্প ও চিত্র সেগুলো শুধুমাত্র সৌন্দর্যকেই দেখায়নি, মূলত জীবন দর্শনের উপর ভিত্তি করেই মূলত এই শিল্প আন্দোলন সূচনা হয়েছিল। জীবন দর্শনের উপরে ভিত্তি করেই এই আন্দোলনের সূচনা হয়েছিল। হুম, তাহলে আমরা একদম প্রথম দিকে যাই। সুরিয়ালিজম ফরাসি শব্দ, যার অর্থ হলো পরাবাস্তবতাবাদ, 20 শতাব্দীর সর্বাধিক প্রভাবশালী শিল্প আন্দোলন যা সমসাময়িক ধারা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। সুরিয়ালিজম মূলত স্বপ্ন, রূপকথা, প্রতীক এবং সচেতন ও অচেতন মনের কল্পনার মিশ্রণে সৃষ্টি হয়েছে। সুরিয়ালিজম শুধুমাত্র সৌন্দর্য তত্ত্বই নয়, জীবন দর্শনের উপর ভিত্তি করেই মূলত এই আন্দোলনের সূচনা হয়েছিল বা এই আন্দোলন গড়ে উঠেছিল। ঠিক আছে, এই হলো আমরা একটা পটভূমি। আপনারা কি আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আমি মূল কথা কি বলতে চেয়েছি এখানে? বুঝতে পারলে আপনারা নিজের মতো করে লিখবেন। এটা আমার ব্যক্তিগত ভাষা দিয়ে আমি লিখেছি, আপনারা আপনাদের মতো করেও লিখতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। এটা আপনি যদি পড়েন, নিজম পড়লে আপনার মাথা ঘুরে যাবে। এটা মূলত মানে কি বল, সমুদ্র থেকে মানে অল্প একটু পানি তুলে নিয়ে আসার মতো করে আমি এগুলো সেকে সেকে নিয়ে এসেছি। এটা অনেক বিস্তৃতি। সুরিয়ালিজম বা ফিউচারিজম, ফোবিজম, দাদাইজম, এক্সপ্রেশনিজম, অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, এটা অনেকগুলো ইজম আছে। ঠিক আছে, এগুলো মূলত শিল্পের বিভিন্ন ধারা তৈরি করে। হ্যাঁ, শিল্পের নতুন প্রভাব সৃষ্টি করে। মূলত এই ইজম গুলোর ভিতরে এটা একটা বড় অত্যাধিক ভালো একটা শিল্প আন্দোলন। সব থেকে প্রভাবশালী শিল্প আন্দোলনের ভিতরে একটি হলো এই সুরিয়ালিজম শিল্প। পৃথিবীতে বহু শিল্প আন্দোলন হয়েছে, কিন্তু তা টিকে থাকতে পারেনি। সময়ের পরিবর্তনে সেগুলো কিন্তু বিলীন হয়ে গেছে, কিন্তু এই শিল্প আন্দোলন গুলো যুগ যুগ ধরে কিন্তু সৃষ্টি হয়ে আসছে। শিল্পীরা মূলত এসব নিয়ে গবেষণা করে, সুতরাং এর প্রভাব কিন্তু আমাদের শিল্প জগতে অনেক বেশি প্রভাবিত করে। সেটাই একটা বড় মাধ্যম হলো এটা, অনেকে আমরা জানি না। আমরা কিন্তু আজকে নতুন একটা অধ্যায় বা নতুন একটা ধারায় কিন্তু বা ভাবে আমরা শিল্পের একটা নতুন ধারায় কিন্তু প্রবেশ করলাম। এটা অনেকে মনে হয় বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা জানবো যে শিল্প আন্দোলন কেন হয়েছিল বা কিসের প্রেক্ষাপটে হয়েছিল। ঠিক আছে, আশা করি এটা লিখে নিয়েছেন, মুছে দিলাম। কেন এই সুরিয়ালিজম শিল্প আন্দোলনের সূচনা হলো, তাই না? মূলত এর প্রেক্ষাপট আমরা লিখি, প্রেক্ষাপটটা কিভাবে, মানে কেন এই আন্দোলনের সূচনা হয়েছিল। যে কোনো আন্দোলনের একটা ব্যাপার থাকে, সেটা মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময় কবি, সাহিত্যিক, শিল্পীদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়। ঠিক আছে, তাদের ভিতরে একটা ভীষণ একটা
মনের ভিতরে কষ্ট হয় যে এই পৃথিবীতে যুদ্ধ হয়ে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেই অবস্থা থেকে মুক্তি লাভের জন্য একটি নতুন ধারা বা জীবনী শক্তির সৃষ্টি হয়। পরিবর্তন আসে সঙ্গীত, চিত্রকলা, এগুলো সবকিছুতে পরিবর্তন আসে। এই পরিবর্তনেরই মূলত একটা বড় ধারাই হলো এই সুরিয়ালিজম শিল্প আন্দোলন। ঠিক আছে, মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময় আমরা লিখি প্রথম বিশ্বযুদ্ধের সময় এই যুদ্ধ দেখে, হ্যাঁ, কবি, সাহিত্যিক দের মনে গভীর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গভীর প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং এই প্রতিক্রিয়া থেকে মুক্তি লাভের জন্য এই এই প্রতিক্রিয়া থেকে মুক্তি লাভের জন্য সৃষ্টি হয় নতুন ধারা বা জীবনী শক্তি। হ্যাঁ, সৃষ্টি হয় নতুন ধারা বা জীবনী শক্তির। ঠিক আছে, এই শক্তিটাই মূলত সুরিয়ালিজম। এখানে আমি বলেছিলাম যে কিছু কিছু জিনিসে পরিবর্তন আসে। এই যে পরিবর্তন আসে সঙ্গীত ও চিত্রকলায়। ঠিক আছে, আমরা লিখবো এই পরিবর্তনের অন্যতম ধারাই হলো সুরিয়ালিজম। পরিবর্তনের অন্যতম ধারাই হলো ঠিক আছে, পরিবর্তনের অন্যতম ধারাই হলো এই সুরিয়ালিজম। কেউ না বুঝলে কিন্তু বলবেন, ঠিক আছে, যদি একটু জটিল লেগে থাকে বলবেন, সেটা আমরা ক্লিয়ার করবো। ঠিক আছে, সবাই লিখেছেন? আচ্ছা, লিখে মুছে দিলাম। সময়কাল মূলত সুরিয়ালিজম শিল্প আন্দোলনের সূচনা হয় 1917 সালে। 1917 সালে নাট্যকার লুই অ্যাপোলিনিয়ার লুই অ্যাপোলিনিয়ার লুই অ্যাপোলিনিয়ার সর্বপ্রথম তার রচিত নাটক লেস মার্লেস DTR, 'DTR' 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 '
আর তার রচিত নাটকের নাটক কি? পরে কি নাটকের নাম লিখলেন? স্যার বলছি নাটকের পরে কি লিখলেন? নাটকের আমি বললাম যে তার রচিত নাটক, এই নাটকের নাম হলো লেস মার্লেস। ডিটিআর লয়কে দ্বন্দ্ব ময়কার র লয়কে দ্বন্দ্ব লেস মার্লেস ডিটিআর মিয়াস ময়সী অন্তুস্তয়কার দ্বন্দ্ব মিয়াস। মূলত এটা হলো নাটকের নাম। তার লুই অ্যাপোলিনিয়ারের নাটক, যেটা প্রকাশ পেয়েছিল 1917 সালে, ঠিক আছে? তিনি নিজে লিখেছিলেন যে নাটক, হ্যাঁ, লেস মার্লেস ডিটিমিয়াস, ঠিক আছে? এই নাটকে প্রথম, ঠিক আছে, সর্বপ্রথম তার রচিত নাটক লেস মার্লেস ডিটিমিয়াসে, ঠিক আছে, এই প্রথম প্রথম মূলত সুরিয়ালিজম কথাটি আছে, যেটাকে এই পরাবাস্তবতাবাদ কথাটি আছে, এই প্রথম পরাবাস্তববাদ কথাটি আসে, কথাটি পাওয়া যায়, তাই না? এখানে আমরা বলতে পারি পরাবাস্তববাদ মানে সুরিয়ালিজম কথাটি পাওয়া যায়। আরো একটা বাদ মানে প্রথম যে কবে এটা ধারণা হয়, মূলত এই আন্দোলনের নামকরণ কিভাবে হয় সেটা একটা। দ্বিতীয়টা আমি বলতে পারি, এটা এটা মুছে দেবো, মুছে দিয়ে আমি দ্বিতীয়টা লিখি। আপনাদের কাছে কি এটা কি জটিল লাগছে খুব? আচ্ছা, মুছে দেবো কি? জি স্যার দেন। আচ্ছা, এবার দেখ, এই প্রথম কিন্তু লেসমেল মার্লেস ডিটিমিয়াস মিয়ারে প্রথম এই কিন্তু এই পরাবাস্তববাদটা প্রথম আসে, কিন্তু দেখা যাচ্ছে 1924 সালে অ্যাদ্রোব্রেতে শিল্পী হলো আদ্র ব্রেতো, দয়রাফালা ওকার দয়রাফালা ওকার আদ্র ব্রেতো, বয়রাফালা একে তো ব্রেতো, অথবা তো ওকা দিতে পারে, ব্রেতো শিল্পী আদ্র ব্রেতো। কত সালে? 1914 সালে শিল্পী আদ্র ব্রেতো এই সুরিয়ালিজম সম্পর্কে স্পষ্ট ধারণা দেন। স্পষ্ট স্পষ্ট ধারণা দেন। হুম। এই তিনি প্রথম মানুষের মনকে তিনটি ভাগে ভাগ করেছেন। তিনি প্রথম, স্যার সম্পর্কের পরে সৃষ্ট হবে না সৃষ্টি হবে? হ্যাঁ, সম্পর্কের পরে সৃষ্ট হবে না সৃষ্টি হবে? আচ্ছা, 1917 সালে শিল্পী আদ্র ব্রেতো সুরিয়াল সম্পর্কে, আচ্ছা সৃষ্টি মানে, আচ্ছা এটা না দিতেও পারেন, ঠিক আছে, সুরিয়ালিজম সম্পর্কে ধারণা প্রদান করে, এটা দিলেও হচ্ছে, ঠিক আছে। তিনি প্রথম মানুষের মনকে তিন ভাগে ভাগ করেন। হ্যাঁ, তিনি প্রথম সর্বপ্রথম মানুষের মনকে কি তিন ভাগে ভাগ করেন। তাহলে তিনটি পর্যায়ে ভাগ করা হয় মানুষের মনকে, ঠিক আছে। এখানে হলো নাম্বার ওয়ান হলো সচেতন মন, একটা হলো সচেতন মন, 2 নম্বরে হলো অবচেতন মন, 3 নম্বর, অনেকের এটা পরিচিত লাগার কথা, তাই না? এই যে
কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, আপনারা পড়েছেন তো অনেকে মনে হয়। আর একটা হচ্ছে অচেতন মন। স্যার এগুলো মনোবিজ্ঞানে ছিল। হুম, মূলত এই ধারণাগুলো এই জায়গা থেকে আসে, এটাই মূলত সুরিয়ালিজমের ধারণা। এখানে হলো সচেতন মন, মূলত আপনি জেনে শুনে একটা কাজ করছেন সেটাকে সচেতন মন। অবচেতন মন মানে হলো একেবারে আপনি জানেন না এমন একটা পর্যায়ে মূলত একটা কাজ করেছেন বা সেটা, ঠিক আছে, অবচেতন মনেই হয়ে গেছে। আর অচেতন মন যেখানে আপনার কোনো ধারণাই নেই, ঠিক আছে, একেবারেই আপনার ধারণা ছাড়াই মূলত ওই কাজটা করেছেন, যেটা ধারণারই বাইরে। মানে আমরা আরো অনেক কিছু বলতে পারি, যে আব্দুল গণিত সম্পর্কে আমরা আরো বলি যে তিনি মানব জীবনের মনের বিষয়ে যে আরো অনেকগুলো ধারণা প্রেক্ষাপট তৈরি করেছেন, যে মানুষের মনকে কিভাবে করে বশে আনা যায়। এই মূলত এগুলাকেই মূলত আমরা ব্যাখ্যা করতে পারি। এগুলো নিয়ে আরো অনেক ব্যাখ্যা আছে, সেগুলো আমি অনেকগুলো করেছিলাম, সেগুলো আর আমি দেবো না, সেগুলো আরো 2-3 পেজ হবে, সেগুলো আর আমি না দিই, ঠিক আছে। মানে শর্ট করে আপনাদের জানালাম শুধু যে এইটা এইভাবে করে হবে, ঠিক আছে। আচ্ছা, লিখেছেন এটা? জি স্যার লিখেছি। আপনাদের কি মনে আছে যে এই সুরিয়ালিজম মূলত স্বপ্নময় জগতের রূপকথাকে নিয়ে মূলত তৈরি হয়েছিল, সেই কথাটা মনে আছে তো? অবচেতন মনের কল্পনা শক্তিকে তৈরি করেছিল এইভাবে করে, ঠিক আছে। জি স্যার, জি স্যার। আচ্ছা, শিল্পশৈলীর দিক থেকে সুরিয়ালিজম আরো 3 ভাগে ভাগ করা হয়, দেখি কি কি, ঠিক আছে। তাহলে হচ্ছে শৈলীর দিক থেকে সুরিয়ালিজমকে আরো 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগে। নাম্বার 1, 1 নম্বর হলো অটোমেটিজম, যার বাংলা অর্থ স্বয়ংক্রিয়ভাবে কোনো কিছু হয়ে যাওয়া, ঠিক আছে। একটা হলো ফ্যান্টাসিজম, ফ্যান্টাসিজম মানে এক কথায় এক করে কল্পনা, মানে কল্পনা করা, একদম কল্পনার মধ্যে বাস করা এরকম, মানে কাল্পিকতা এক কথায়। অটোমেটিজম নাম্বার 3 হলো অটোমেটিজম, অটোমেটিজম হলো আলোকচিত্রিতা, ঠিক আছে। তাহলে অটোমেটিজম, ও সরি একইটাই দাবা দিছি কেন, এটা হলো ফটোসিজম হবে। ফটো ফটোসিজম, ফটোসিজম তাহলে মানে আলোকচিত্রিতা, যেটাকে বলা হলো স্বয়ংক্রিয়তা হলো অটোমেটিজম, আর ফ্যান্টাসিজম যেটাকে আমরা বলবো কাল্পনিকতা, ঠিক আছে। আমি আর বাংলা লিখে দিলাম না, এটা হলো কাল্পনিকতা, এটা স্বয়ংক্রিয়তা, আর এটা হলো আলোকচিত্রিতা, যেটা হলো ফটোসিজম, অটোসিজম আর ফ্যান্টাসিজম, এই 3 ভাগে মূলত ভাগ করেছিল। এখানে আবার অনেকগুলো ব্যাপার আছে, এখানে আবার অনেকগুলো ব্যাপার আছে। এই ধারায় বিভিন্ন শিল্পীরা মূলত কাজ করেছেন, বিভিন্ন শিল্পীরা, এই যেরকম এই যে অটোমেটিজম, ঠিক আছে, অটোমেটিজম যেটাকে বলছি, এই ধারায় শিল্পীরা, যেসব শিল্পীরা কাজ করেছেন তার ভিতরে উল্লেখযোগ্য হলো দা, এটা মূলত সবথেকে উল্লেখযোগ্য শিল্পীর নাম আমি এখানে বলছি জন মিরো, জন মিরো, জন বর্গীজ দন্তন্য জন মিরো, এই ধারায় মূলত কাজ করেছে, অধিকাংশ কাজ করেছেন এই শিল্পী।
আর এই ফ্যান্টাসিজম ধারায় কাজ করেছিল পল কেলি। এই পল কেলি মূলত এই ফ্যান্টাসিজম ধারায় কাজ করে। আর ফটোসিজম ধারায় কাজ করেছেন বেশি, সব থেকে বেশি যে কাজ করেছেন সেটা সালভাদর ডালি। সালভাদর ডালি এই তিনজন শিল্পী তিন ধারায় মূলত কাজ করেছিলেন। আমরা এইভাবে আস্তে আস্তে জানবো যে কোন ধারায় কোন শিল্পীরা কোন ভাবে কাজ করেছিলেন। তাহলে আমরা বলবো যে অটোমেটিজম ধারায় কাজ করেছেন জন মিরো, এটা হলো বর্গীয় দন্ত ন মহেশী রওকার মিরো, জন মিরো। আর ফ্যান্টাসিজম ধারায় কাজ করেছে পল কেলি। আর ফটোসিজম ধারায় কাজ করেছিলেন সালভাদর ডালি। সেকার ল ভয়াকার দর সালভাদর ডালি, ডয়াকার লয়সি ডালি, সালভাদর ডালি। এই ধারায়, এই তিনটি ধারায় মূলত কাজ করেছিলেন। হ্যাঁ, এখানে আমরা কিন্তু সালভাদর ডালির জীবন এবং তার শিল্পকর্ম সম্পর্কে জানবো যে তিনি কেন বিখ্যাত হয়েছিলেন। মূলত তিনি সুরিয়ালিজম শিল্প আন্দোলনেরই একজন শিল্পী ছিলেন, বিখ্যাত শিল্পী ছিলেন, এবং সেখান থেকেই তিনি বিখ্যাত হয়েছিলেন। মূলত আমরা রেনেসাঁ যুগে লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেলেঞ্জেলোর কথা জানি, সেখানে একটা আন্দোলন হয়েছিল। এখানে কিন্তু এইসব আন্দোলনগুলোকে ছাড়িয়ে নতুন আন্দোলন তৈরি হয়েছে, যেটাকে আমরা বলছি সুরিয়ালিজম শিল্প আন্দোলন। আর কয় মিনিট আছে ক্লাস? স্যার 6:50 শুরু হয়েছে। আচ্ছা, 50 তাহলে এদিকে 20, এদিকে 10, 30। এটা কত 40 মিনিট করে হয়, তাই না? জি স্যার। 45 মিনিট এখন আছে সময়। এখন আমরা একটু সালভাদর ডালির জীবন সম্পর্কে জানবো এবং সুরিয়ালিজমে তিনি কি কি চিত্র অঙ্কন করেছেন সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো, ঠিক আছে? হ্যাঁ, সালভাদর ডালির জীবন সম্পর্কে সঠিকভাবে শুরু করে দিই। হ্যাঁ, 1 নম্বরে হলো শিল্পী, শিল্পী সালভাদর ডালি। সালভাদর ডালি, সালভাদর ডালি। হ্যাঁ, তিনি মূলত, তার জন্ম হয় কত কত সালে, 1960 সালে তিনি স্পেনে জন্মগ্রহণ করেন, ঠিক আছে? 1960 সালে তিনি স্পেনে, দন্ত 6 দন্ত নাকি, স্পেনে জন্মগ্রহণ করেন, ঠিক আছে? সালভাদর ডালি তিনি প্রথম দিকে, তিনি প্রথম দিকে কিউবিজম শিল্প আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। স্যার কিউবিজমটা কি? এটাও একটা ইজম, যেরকম সুরিয়ালিজম একটা শিল্প ধারা বা নতুন আন্দোলন, ঠিক আছে, কিউবিজম একটা শিল্প ধারা বা একটা আন্দোলন, ঠিক আছে? ঠিক আছে, এটা আমরা শিখবো কিউবিজম, ঠিক আছে? এরকমই আমরা যেটা পড়ছি, এরকমই একটা শিল্প শৈল্পিক ধারা, ঠিক আছে? সালভাদর ডালি 1904 সালে তিনি স্পেনে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম দিকে কিউবিজম শিল্প ধারার ছবি আঁকতেন। এটা যেরকম স্বপ্নময় জগতের শিল্পী, আর কিউবিজমটা মূলত মূলত জ্যামিতিক নকশা দিয়ে চিত্র অঙ্কন করা, যে চিত্রই অঙ্কন করবে সেটা জ্যামিতিক নকশা আকারে হতে হবে, সেটাই হলো কিউবিজম ধারা, ঠিক আছে? তা ওই ধারার শিল্পী ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি সুরিয়ালিজম শিল্প আন্দোলনের সাথে যুক্ত হয়। তাই বলছি তিনি প্রথম দিকে কিউবিজম শিল্প আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি